হুবহু দোকানের মতো ক্রিম রোল খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এখন এটা কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না, হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই ক্রিম রোল, এটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন। এটি খেতে দারুণ হয়, একেবারে খাস্তা মচমচে ক্রিমে ঠাসা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের পুরো বেকারি স্টাইলে দোকানের মতো করে ক্রিম রোল করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এখানে সর্ষের তেল একদম ব্যবহার করবেন না। এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। এবার আমি একটা নর্মাল কাগজ নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ভাঁজ করে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে করছি আপনারাও সেইভাবে করে নেবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার ময়দাটা নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটাই রাখবো। আর এটা পুরোপুরি গোল হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি 4 ধার দিয়ে কেটে একটা চৌকো শেপ নিয়ে নেব। আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি 4 ধারটা কেটে নিচ্ছি। আমি 4 ধারটা কেটে নিয়েছি। এবার একটি নির্দিষ্ট মাপ বরাবর আমি এগুলোকে কেটে নেব। দেখুন, আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ভাবেই কেটে নেবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করুন। ময়দাগুলোকে আমি প্রত্যেকটা পার্টে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা পার্ট আমি তুলে নেব। বন্ধুরা, এবার ময়দার একটা পার্ট নিয়ে আমি যে কাগজের রোলটা করে রেখেছিলাম তার মধ্যে আস্তে আস্তে জড়িয়ে নিচ্ছি। এই রোলটা জড়ানোর সময় খেয়াল রাখতে হবে একটার উপরে একটা যেন লেয়ারগুলো থাকে, লেয়ারগুলো যেন
ছাড়া ছাড়া হয়ে না যায়, তাহলে ভাজার সময় এই ক্রিম রোলটা কোনো মতেই তৈরি হবে না। বন্ধুরা, আমার বাড়ি যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় কিছু না কিছু গাড়ির আওয়াজ বা অন্যান্য আওয়াজ হতে থাকে। দয়া করে আপনারা এই আওয়াজগুলোকে একটু ইগনোর করবেন। আমি সবগুলোকে করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে আগে থাকতেই তেল গরম করে দিয়েছিলাম। এবার একটা একটা করে রোল আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা রোল ভেজে নেব। এবার আমি রোলের জন্য ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মাখন। এবার এই মাখন বা বাটারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনির পাউডার, আর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 টেবিল চামচ দুধ। এবার এটাকে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটাকে যত ভালোভাবে ফেটানো হবে রোলের জন্য ক্রিমটা তত ভালো তৈরি হবে। দেখুন ক্রিমটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে আর ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি রোলগুলো থেকে কাগজগুলোকে খুলে নেব। তার জন্য কাগজের 2 মাথা একটু কাঁচি দিয়ে কেটে ছোট করে নিলাম। তারপরে আস্তে আস্তে কাগজটা টানলেই বেরিয়ে আসবে। দেখুন আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। এবার আমি একটা দুধের প্লাস্টিক নিয়ে নিয়েছি। এইটার মধ্যে ক্রিমগুলোকে আমি ঢেলে নেব। এটা দিয়ে আমি একটা কোণ তৈরি করে নেব। কোণ দিয়ে রোলের মধ্যে ক্রিমগুলোকে ঢোকাতে খুব সুবিধা হবে। ক্রিমটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি একটা গার্ডার দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি, আর এক সাইডের কোণটাকে আমি সামান্য একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি একটা রোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোণটা দিয়ে আস্তে আস্তে ক্রিমগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটাই তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই ক্রিম রোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।